পাড়ার মধ্যে বিয়ে করছেন? হ্যাঁ ভাই, ঠিকই শুনছেন। তো বিয়ে করে নাকি গ্রামের লোকজন আপনাদের এক ঘরে করে রাখছে? হ্যাঁ, এটা সত্য কথা। মানে কারোর সাথে মিশতে পারতেছেন না, চলতে পারতেছেন না? না, আমি মিশলে কি বা আমার লাগে মিশতেছে না, কথা কয় না, বন্ধু বান্ধবরা সব দূরে সরে গেছে গা। পাড়ার মেয়ে বিয়ে করছে, ভালো জায়গায় বিয়ে করতে পারতি, এক মার এক পুত, এই কাজ তুই করলে গেলে গে। আরে আচ্ছা, ভাই, এই মেয়ের আপনি বিয়ে করলেন কিভাবে একটু বলেন তো আমাদের। ওই আমি একবার গেছিলাম আর কি, আবার ওই জায়গায় বন্ধু বান্ধবের সাথে মিশে করা যাইবো, আমি তো যাই ঘুরে গিয়া। আমি আসলে খারাপ কোনো কিছু করি না, যাই ওর সাথে দেখা হয়েছে। পরে কইলাম যে তোমার জীবন কাহিনী কি, তুমি এনেকা তোমার বাপ মা ফ্যামিলি ভাইটা কেউই নাই? কয় ভাই আমার কেউই নাই, এই সমস্যা। আর আপনার তো কিছু জিগা লাভ কি, আপনি যেটা করতে করেন টাকা দিয়েছিলেন। আমি কিছু করলেও টাকা দিব, না করলেও দিব, তোমার কাহিনী শুনে তোমার ভালো লাগছে, যে তোমার নতুন জীবন দিই, ভালো ভালো রাস্তায় নিয়ে তুমি কি যাবা? ভাই এরকম বহুত মানুষ বলছে, কিন্তু কেউ আসলে কইরা দেখায় নাই। আপনিও তাদের ভিতরে একজনই বাদ দেন। পরে আমি তোমার মোবাইল নাম্বারটা দেওয়া, তাও জোর করে নিচ্ছি দিতে পরে চাই না। মোবাইল নম্বরে কথাবার্তা বলছেন? ও হ্যাঁ, কয়েকদিন কথাবার্তা করার পরে হ্যাঁ রাজি হয়েছে। আমরা যদি সত্যি যদি করেন তাহলে আমি যাইতে রাজি আছি, এই জীবনের ভালো লাগে না, ঠিক আছে? পরে তো আসি। আচ্ছা, এই যে আপনি যে বিয়ে করলেন, এই বাইরে বিয়ে করে কি ভালো আছেন এখন? হ্যাঁ, অনেকটাই ভালো আছে আমি। আগের জীবনে চাইতে এখন যে জীবনটা, এটা হচ্ছে সুন্দর জীবন। আচ্ছা, অনেক মানুষ তো আসলে প্রতিশ্রুতি দেয় আপনাদের যে বিয়ে করবে, সংসার করবে, কিন্তু পরবর্তীতে আর কোনো খোঁজ খবর রাখে না। না, এরকম অনেক হয়েছিল, আমিও ভাবছিলাম ওই রকম। ওই যখন আমার সাথে কথা বলে দেখা করে আসছিল, তখন প্রায় 2-3 দিন চলে গেছে। তারপর 3-4 দিনের মাথায় ওই দেখি আবার আসছে, ওইখানে আমার লেনদেন ছিল, ওইগুলো পরিশোধ করে ওই জায়গা থেকে আমাদেরকে একবার যেন নিয়ে এসে একদম বিয়ে আচ্ছা করে আপু, আপনি এই লাইনে আসছেন কি জন্য? এই লাইনটা দিয়ে বেছে নিয়েছেন কি জন্য? চাকরি আসলে- বাকরি করতে পারতেন। না না, আসলে আমি এখানে আসি না। আমি ওই যে ছোটকাল, আমার যখন 5-6 বছর বয়স, তখন আমার বাপ মা ঝগড়া, মানে কি নিয়ে জানি বিবাদ বাঁধছিল, দুজনে আবার ডিভোর্স হয়ে আলাদা আলাদা সংসার করছে। তা আমার তো আপন বলতে কেউ পৃথিবীতে ছিল না। তারপর ওই আমি অবহেলায় একটু পরিস্থিতি কোনোরকম শিকার বড়, আর কি, হ্যাঁ বুঝলেন? বড় মানুষের হয়েছি। পাল্লায় পড়ছে, মানুষ আইনা দিয়া গেছে আর কি, বুঝলেন? পড়ালেখাও তো নাই, গার্মেন্টসে কি যাবো, ছোটকাল থেকে তো এইভাবে অবহেলায় বড়টা রয়েছি। বাপ তারপর মা ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ, আমার ভাই সবচেয়ে খারাপ ও, লাগছে ওই মহিলারা জায়গাটা, নিয়ে আসছেন এই জায়গা না? কেউ তার ইচ্ছা করে ভাই খারাপ রাস্তায় আয় নাকি, পরিস্থিতির কারণে আসে। পরিস্থিতির কারণে, সমাজের কারণে, মানুষের কারণে মানুষ খারাপ হয়, তাই না? ওর জীবনটা এখন আপনার আব্বা আম্মা নাই না? না নাই। কেউ নাই? এরা থাকলে কি আর ওই জায়গায় যা থাকলে কি না থাইকা নাই আর কি, আছে মানে আছে অবশ্য, হয়তো বা কোনো সমস্যা আছে, আছে। কিন্তু এরকম কথা খোঁজ ভাবে খবর থাকলে নাই বললে নাকি? আমার লজ্জা লাগে, কারণ মানুষের জিজ্ঞেস বাপ মা থাকার পরে কিভাবে এই জায়গায় আসছো। হ্যাঁ, এটা ঠিক। কিন্তু এটাকেও বুঝে না, বাপ মা থাকার পরে আমার লাইফটা একদিক দিয়ে নষ্ট হয়েছে, আরেক দিক দিয়ে আমার ভবিষ্যৎ নষ্ট হয়েছে। আমি লেখাপড়া করতে পারি নাই ঠিকঠাক মতো। আজকে আমার একটা সংসার থাকতো, আমি সবার মতো হাইসে গেলে একটা সংসার করতে পারতাম, সবার কাছে এরকম ছোট হইতে হইতো না। এই সবার জন্য আর কথাবার্তা কি শুনতে হাতের হতো সাথে আর খোঁজ খবর নিতেছেন না, না। যোগাযোগ করেন না? না, ওরা রাখে নাই, তাহলে আমি কেন রাখবো? ও আচ্ছা আচ্ছা। বুঝতে পারছি। এখন তো এমনিতে বড় ভাই, তাহলে এখন কি করবেন? এই যে সমাজের লোকজন যে আপনাদের নিতেছে না, কাজে নিতেছে না, এরা সাথে মিশতেছে এক না, মাস ধরে ভাই এরকমই চলতেছে, আর যদি এরকমই চলে তাহলে একটা কাজ করবো, ঢাকা যাবো। আপনাদের ঠিকানাটা কোথায় বললেন? ময়মনসিংহ, ফুলপুর। ময়মনসিংহ, ফুলপুর। আচ্ছা, হ্যাঁ। এখন ঘটনা হয়েছে যে আপনাদেরকে মেনে না নিলে আপনার শহরে চলে যাবেন, এই তো? শহরে কোনো সমস্যা নেই? অনেক তো নাই ভাই, আমি জানা মতো নাই, অনেক কত মানুষ কত কিছু করতেছে ভাই। সুদ মুদ খাইয়া, ঘুষ খাইয়া, সামনে কাতারে যে মসজিদে নামাজ মানে পড়ে, আপনি এটা অপরাধ না এই বললে কি সংসার করবে নাকি আবার কদিন পরে ছাড়িয়ে দিবেন মানুষের কথা? ভাই? আমি তোর ইচ্ছা করে আনছি, তাই না? সবকিছু তাই না হই না, আর ভালো ভালো বানানোর জন্য আনছি, এতে কেন আমি আবার তার রাস্তায় ফেলাই দিই মুখা, তাহলে আনলাম কে লেগে, তাই না? তো এই ভাই হচ্ছে পাড়ার মেয়ে বিয়ে করছে, এখন তাদেরকে এক ঘরে করে রাখছে। এ বিষয়ে আপনাদের কিছু বলার থাকলে অবশ্যই আপনার ভিডিওতে কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।